হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ইনফো। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো প্লে স্টোরে খুবই গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস, যে তিনটি সেটিংস আমাদের সবার জানা দরকার। প্লে স্টোর ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে। আমরা সকলেই প্লে স্টোর থেকে কম বেশি অ্যাপ ডাউনলোড করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে প্লে স্টোরের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে আমি প্লে স্টোরের যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি হলো, প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের অ্যাপস ডাউনলোড করে থাকি। তো এই অ্যাপস ডাউনলোডে কিছু কিছু অ্যাপস থাকে ফেক, কিছু কিছু অ্যাপস থাকে মোবাইলের তথ্য চুরি করে নেয়, অথবা মোবাইলের ভিতরে ভাইরাস দিয়ে থাকে। তো এরকম ধরনের সকল ধরনের ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম ধরনের অ্যাপসগুলো আপনার ডাউনলোড করার সময় গুগল প্লে স্টোর অটোমেটিক স্ক্যান করে নেবে। স্ক্যান করে নিয়ে দেখবে সেই অ্যাপসটি যদি ভাইরাসযুক্ত হয় তাহলে সেই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল হবে না। সেই অপশনটি কীভাবে অন করবেন সেটি এখন আমি দেখিয়ে দেব। তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন 4 নাম্বার অপশন প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করবেন। প্লে প্রোটেক্ট অপশনে ক্লিক করার পরে এটি দেখবেন অফ আছে। তো এটি অন করার জন্য আপনাকে পানিতে যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন জেনারেল সেটিংসের দুটি সেটিংস আছে, এই দুটি সেটিংস অফ আছে। মূলত এই দুটি সেটিংস আপনি অন করে দিবেন। তো এটা অন করে দিলে আপনি যখনই যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে লাগলে প্লে স্টোর থেকে অটোমেটিক সেটি স্ক্যান করে নেবে। যদি ভাইরাস জাতীয় কোনো ধরনের কোনো কিছু থেকে থাকে তাহলে সেই অ্যাপসটি আপনাকে নোটিফিকেশান দিবে, সিগন্যাল দিয়ে তারপরে আপনি ডাউনলোড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে প্লে স্টোরের দ্বিতীয় সেটিংসটি দেখাবো। সেই দ্বিতীয় সেটিংসটি হলো, আমরা অনেকেই অনেক সময় দেখা যায় যে শেয়ার ইটের মাধ্যমে ফাইল ট্রান্সফার করে থাকি, অ্যাপস ট্রান্সফার করে থাকি। তো এই বিষয়টা আমরা প্লে স্টোরেই করতে পারি। কোনো ধরনের কোনো অ্যাপস লাগবে না, কোনো ধরনের কোনো শেয়ারিং অ্যাপসের প্রয়োজন হবে না। তো আমরা ম্যাক্সিমাম ফোনেই শেয়ার ইট ব্যবহার করতে থাকি। শেয়ার ইট অথবা যে কোনো ধরনের শেয়ার দিয়ে আমরা ফাইল শেয়ারিং করে থাকি অথবা অ্যাপস পার করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে শেয়ার ইট ইনস্টল করা থাকে না, যার কারণে গুরুত্বপূর্ণ কিছু পার করে নিতে চাইলেও আমরা তা পারি না। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি প্লে স্টোরের মাধ্যমে কোনো অ্যাপস ট্যাপস ছাড়া আপনি সরাসরি প্লে স্টোর থেকেই অ্যাপস শেয়ার করে অন্য কোনো ফোনে পার করে দিতে পারবেন। তো তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। তো সরাসরি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে একটি অপশন আছে। তো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে নিচে দেখবেন শেয়ার অ্যাপ নামে একটি অপশন আছে, সেন্ড এবং রিসিভ আছে। আপনি যদি এখানে রিসিভ করে রাখেন আর অন্য কেউ যদি অন্য ফোনে থেকে সে ফাইলটি শেয়ার করে তাহলে আপনার ফোনে স্ক্যান করে আপনার ফোনে শেয়ার ইটের মতো অটোমেটিক চলে আসবে। তো এখানে রিসিভ, তো এখানে দেখবেন বাম পাশে সেন্ড অপশন আছে। এই সেন্ড অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো অ্যাপস যদি আপনি পার করতে চান তো সেই অ্যাপসটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কানিতে দেখবেন একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনার যে ডিভাইসটি আপনি যদি সেখানে রিসিভ করে রাখেন তো সেখানে সেই ডিভাইসটি স্ক্যানে ধরে নেবে। তো স্ক্যানে ধরে নেওয়ার পরে সেখান থেকে অটোমেটিক আপনি সেই অ্যাপসটি ট্রান্সফার করতে পারবেন। তো এভাবে আপনি যে কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোডকৃত আপনার অথবা ডাউনলোড করে অথবা আপনার ফোনের যে কোনো অ্যাপস আপনি প্লে স্টোরের ভিতর থেকে এভাবে আপনি তার কাছে শেয়ার করে দিতে পারবেন। এখন আমি তৃতীয় যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি হলো, আমাদের সবার ফোনে পর্যাপ্ত পরিমাণে এমবি থাকে না। তো যাদের ফোনে কম পরিমাণে এমবি থাকে তো অনেক খরচ করে এমবি ব্যবহার করেন। ওয়াইফাই থাকলে সেটা আলাদা হিসেব, কিন্তু যাদের ওয়াইফাই নেই, ডাটা এমবি খরচ করে আমরা যারা নেট ইউজ করি তো তাদের জন্য এই সেটিংসটি খুবই হেল্পফুল। দেখা যায় যে অটোমেটিক সব অ্যাপস আমাদের ডাউনলোড হয়ে যায়। তো এই অটোমেটিক প্লে স্টোর থেকে সব অ্যাপস আপডেট তো অটোমেটিক যে কোনো অ্যাপস প্লে স্টোর থেকে আপডেট হওয়া বন্ধ করবেন কীভাবে সেই সেটিংসটি এখন মূলত আমি দেখিয়ে দেবো। তো তার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে দেখবেন নেটওয়ার্ক প্রিফারেন্সেস। তো এই অপশনটিতে ক্লিক করেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখবেন অটো আপডেট অ্যাপস। তো এই অপশনটি
ডোন্ট অটো আপডেট আপনি করে রাখবেন। যখনই আপনি ওভার অ্যানি নেটওয়ার্ক করে রাখবেন, ওভার সচরাচর অনেক ফোনে ওভার অ্যানি নেটওয়ার্ক অথবা ওয়াইফাই অনলি এটা করা থাকে। তো এখান থেকে আপনি সেটি অফ করে দিবেন, তাহলে এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করে এখানে ডানে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক আপনার যত অটো অ্যাপস ডাউনলোড হবে সেগুলো আর পরবর্তীতে অটো ডাউনলোড হবে না। তো এভাবে আপনি অটো ডাউনলোড অপশনটি বন্ধ করতে পারেন। তো এই ছিল মূলত আজকে প্লে স্টোরের 3টি সেটিংস। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।